হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন রাতে হচ্ছে গিয়ে 9টা বেজে গেছে, 9:10-15 মতো বাজছে। আর সোনা হচ্ছে গিয়ে অনেকক্ষণ থেকে উঠে খেলা করছে সকাল থেকে। ও তো উঠেছিল সেই ভোরের দিকে 4:45টায়, তারপরে ঘুমোলো আবার সেই 6টার পরে। আর আমার আর ঘুম লাগছিল না, তো একটুখানি শুয়ে মতো ছিলাম। তো সোনা আবার উঠে পড়েছিল ওই 8টা, 7:30, 8টার দিক করে উঠে খেলা করছিল ওর দাদুর সাথে। তারপরে মা আসতে বাপি দোকানে চলে গেল, আর মা ওকে নিয়ে খেলা করছিল। তো মা এখন যাবে রান্না টান্না করবে, কাটাকুটি করবে সবজি। তো আমাকে বললো যে ওকে দেখতে, তাই আমি উঠে পড়লাম, নইলে আমার আরও ঘুম লাগবে। আর ও এখন মানে সবে সবে উল্টাতে শিখেছে, তো খালি উল্টে যাচ্ছে, হাতটা বার করতে পারে না, নাকটা চেপে যায়, অসুবিধা হয়। তো এই যে এখনও পিছনে আউ আউ করছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি কি পাগলামো করছে পাগলিটা। তো এই যে উপর হয়ে গিয়েছে একা একাই, আর উপর হয়ে শুধু হাতটা ছুঁচবে, দুষ্টু কোথাকার। কি হচ্ছে সোনা? এরকম করে না, করে না বাবা। ওই দেখো হামা টানবে, হামা টানবে, হামা টানবে পাগলি, পাগলি হামা টানবে, হামা টানবে। ও শোনো 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 শোনো। কি করেছো হাতটা চুষে? দুষ্টু পাখি আমার, দুষ্টু পাখি আমার, দুষ্টু পাখি আমার। কি বলে দাও সবাইকে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আমি দুটো দুটো শিখেছি। আমার শোনা বাবা তা। তো আমি পাগলিটার সাথে এখন একটু খেলা করি, একটু পরে যাবো। তারপরে আমি যদি ঘুমিয়ে পড়ে একটু পরে খেয়ে দে, তাহলে আমি ফ্রেশ ট্রেশ হবো, উঠে তারপরে টিফিন করবো। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। মাসিমণি আসবেও না, মাসিমণি তোকে নেবেও না, তুই পচা, তোকে নেবে না, তুই পচা। মাসিমণি নেবে না, নেবে না মাসিমণি। তুমি দুত্তু, তুমি দুত্তু পাখি, তুমি জল পড়ি, তুমি জল পড়ি। হ্যাঁ, তোকে দেখলে খুব হাসে। চলে আবার অটো জল পড়ি, জল থেকে চলে, তারপর নাক থেকে জল পড়ি বেরোবে। ঠান্ডা লেগে যাবে। উঠে পড়ো বাবা, নাই নাই হয়ে গেছে, চলো এবার খাও খাও করে ঘুমিয়ে পড়বে, আর জাগবে না। পেট ঠান্ডা হয়ে গেছে, ঘুম করবে। পেট ঠান্ডা হয়ে গেছে, ঘুম করবে। কুচু কুচু। দুপুরবেলা এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাপি মা আমার। সোনাকেও খাইয়ে দাইয়ে ভাবলাম ঘুম পাড়াবো, কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও এখন কি করে ঘুমোবে। ও এখন দাদু দিদার সাথে খেলা করবে। সবার খাওয়া দাওয়া হয়ে যেতে এসেছে, যেই ব্যাস দিদা দাদুকে দেখে ও এবার খেলা স্টার্ট। ও দাদু নিয়েছিল, একটুখানি খেলা করছিল, এবারে ও দিদার কাছে গেছে, খেলা করছে, ও দিদার সাথে খেলা করছে, আর মা ওর সাথে কথা বলছে, আর ও হাসছে পাগলি। তো আজকের বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, তোমাদের সাথে শেয়ার করবো, যদি যেতে পারি। পাগলি না ঘুমিয়ে পড়ে যদি বিকালে, এরকমটা হয় অনেক সময়, ভাবি কোথাও যাবো, ব্যাস পাগলি ঘুমিয়ে পড়ে আর যাওয়া হয় না। তো দেখা যাক আজকের কী হয়, যদি যাই তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। তো কি করা যাবে, ও যদি ঘুমিয়েও পড়ে কিছু করার নেই। এই যে এখন হাসছে, খেলা করছে, এটা দেখেই আমার মনটা শান্তি। এই জন্যই তো মাতৃত্ব এতটা সুন্দর, বাচ্চার সব কিছুই ভালো লাগে। ওর এই হাসিটা দেখলে সব দুঃখ কষ্ট এক নিমেষে মুছে যায়। মায়েদের দুনিয়াতে সব থেকে যদি মানে ভালো কিছু লেগে থাকে এটাই, শত কষ্টের মধ্যেও এটাই মায়েদের একটা খুশি থাকার একমাত্র অবলম্বন। বাচ্চার মুখের হাসি, সন্তানের হাসিতেই মা খুশি। মায়ের মনে যতই কষ্ট দুঃখ যা থাকুক, সন্তানের মুখে হাসি দেখলেই সব কিছুই এক নিমেষে ভুলে যেতে পারে মা। তো এই যে এখন খুব খেলা করছে দিদার সাথে, আর কি মিষ্টি হাসিটা তোমরা দেখো। পাগলি ও দিদার সাথে খুব খেলা করে আর খুব হাসে, দাদুর সাথেও খেলা করে, হাসে, তোমরা দেখেছো। কোথায় যাচ্ছ ছোনা? বেলু বেলু, ছোনার আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, ছাদা ছাদা। আমি গিয়ে ফুচকা খাবো। তুমি কি খাবে মা? আমি ফুচকা খাবো, তুমি কি খাবে? আইসক্রিম, আইসক্রিম খাবে না দিদুনের সাথে ঘুগনি খাবে? কোথায় যাচ্ছ বেলু বেলু বলে দাও। বলো আমি হরিনাম শুনতে যাচ্ছি। ওখানে মৎসব হচ্ছে তো মা, মৎসবে হরিনাম শুনতে যাচ্ছি। কীর্তন হবে। কার সাথে যাচ্ছ ছোনা? দিদুনের সাথে? দিদুন তোমায় রেখে আগে আগে চলে যাচ্ছে। বলো ও দিদুন,
এখানে এছো দুষ্টু পাখি আমার ছাতে ছাতে চলো চলো। তাকিয়েছে দেখি সুন্দর, হ্যাঁ হেবি তাকিয়েছে তো। সোনা পাখি তো টাটা টাটা করে দাও, টাটা 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 টাটা। ডাকো বাবু সোনা বলে। বাবু সোনা, এ বাবু সোনা, কোথায় দিদা? বাবু সোনা, এই তো দিদা। সোনা, দিদা ডাকে বাবু সোনা বাবু বলে। সোনা, কে ডাকে সোনা বাবু সোনা বলে? আমার বাবু সোনা কই, আমার সোনা বাবা কই, কই জামা তুলে না, জামা তুলে না, কি বাবা পচা বলবে, লোকে পচা বলবে। জামা তুলে খা না। ছোনটা বাবাটা। চলে এসেছি আমরা যেখানে মৎস্য হচ্ছে, আমাদের এখানে বাড়ি থেকে একটু দূরে শীতলাতলায়। আর এই যে কাকিমা এখানে আছে, তো সোনাকে দেখতে পেয়ে মা বললো একটুখানি মানে মা মনসা পায়ের কাছে একটু শুইয়ে দিতে। সোনাকে এই যে শুইয়ে দিয়েছে, আর ও দিব্যি শুয়ে আছে, কি সুন্দর খেলা করছে কাকিমার দিকে তাকিয়ে তাকিয়ে। এই যে সোনা এখন আমার কোলে শুয়ে আছে, আর আমরা মন্দিরের এই বারান্দাটা বসে আছি। সোনাকে আমি কোলে নিয়ে আছি, ও শুয়ে আছে। ওর মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে, হাইও তুলছে, আর কেরম যেন একটু ঝিমিয়ে মতো পড়েছে। আর মায়ের পিছনটাতে বসে আছে, এখানটা বেশ পাখা চলছে, তো সোনার অতটা কষ্ট হবে না গরমের জন্য। তোমার কোনো সন্তান নেই, আমি প্রভাতে উঠি, তোমার মুখটা দর্শন করি, তাহলে আমাদের দিন খারাপ যাবে, আমাদের পাপে লিপ্ত হতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, কোনো মায়ের হয়তো কোনো কারো সন্তান হয় না, এবার তাকে যদি পাড়ার বউরা তাকে শুধু এইভাবে যদি খারাপভাবে বলে তোর কোনো সন্তান নেই, ওই বন্ধানারী তোর মুখ দেখা পাক, তোর মুখ দর্শন করতে চাই না, কি গো মায়েরা কষ্ট হয় না? একটু আগে তোমাদেরকে বলছিলাম যে সোনার মনে হয় ঘুম ঘুম পাচ্ছে, তো আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, তো এখন আবার উঠে পড়েছে, ওই যে দিদার সাথে খেলা করছে। আর এই যে ওপরে পাখা চলছে, তাই জন্য একটুখানি শুয়ে নিয়েছে আরামে। এবারে একটু পরে চলে যাব, এমনিতেও সোনা একটু খ্যান খ্যান করছিল, তাই জন্য মা ওকে নিয়ে একটু খেলা করছে, হাত ধরে নাড়ানাড়ি করছে। তো একটু পরে যদি আবার কান্নাকাটি শুরু করে দেয়, এমনিতে ওর খিদে পেয়ে যাবে, অনেকটাই টাইম হয়েছে, তো একটু পরে চলে যাব আর একটুখানি বসে দেখে নিই আমরা। কিন্তু মায়েরা জানেন তো একটু কথা বলি, একদম কথা বলে বাচ্চারা কোন ওই মাধবের 5 বছর বয়স হয়ে গেছে, কোনো কথা বলে না, মা বলি না, বাবা বলি না, কোনো কথাই সে বলে না। মৎস্যবের ওখান থেকে ফিরে গিয়েছি, ওখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে সোনা কাঁদছিল, ওর খিদে পেয়েছিল, গরম হচ্ছিল, ঘেমে যাচ্ছিল, ফ্যানের তলায় ছিলাম, তাও জামা ফামা পরেছিল, থাকে না তো ঘরে ওইভাবে খোলামেলা থাকে, গরম হচ্ছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আর থাকতে চাইছিল না, তার জন্য চলে এসেছিলাম। মাকে বললাম তুমি থাকো, আমি চলে যাচ্ছি। মা বললে তোকে একা যেতে হবে না এতটা রাস্তা, তাই মাও চলে এসেছে। মা এখন গেছে হচ্ছে গিয়ে রুটি করতে। আমি তাড়াহুড়ো করে এই যে জামা কাপড় সব ওখানে খুলে থবিয়ে রেখে দিয়েছি চেয়ারেতে। পাগলি এত কান্না, এত কান্না। এসে জামা কাপড় ছেড়ে ওকে আগে জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করিয়ে ফ্যান চালিয়ে, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, তারপরে ওকে ফিট করালাম, করিয়ে শান্ত হতে আমার সাথে খেলা করছিল। তারপরে তোমাদের সাথে কথা বলছি, তাই তো, তাই তো। আমার মাউ 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 মাউ, আমার মাউ মাউটা আগে, আমার মাউ মাউটা তো আগে, আমার মাউ মাউটা। এবার টাটা করে দাও। সো গাইস, ভিডিওটাও আমি এখানে এন্ড করছি, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর অন্য ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে। তাই এখন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরে সোনার সাথে আর আমার সাথে, তাই তো। টাটা করে দাও, টাটা টাটা।